ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, পানির দিয়ে ভরোয়া চিলা। প্রথমে আমি 250 গ্রাম পানির নিয়েছি। যে যতটা পরিমাণ দরকার নেবে, আমার অল্প দরকার, আমি অল্প নিয়েছি। পানিরটাকে এইভাবে একটা ঘিসুনির সাহায্যে আমি এইভাবে ঘিসে নেব, বারিক বারিক করে, মানে ঝুড়ো ঝুড়ো করে। দেখো, এর মধ্যে আমি এবার দেবো পেঁয়াজ কুচি। এটা আপনার পছন্দ অনুযায়ী কেউ দিতে পারো, না দিতে পারো। পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আমি দিচ্ছি চাট মশলা। এই দেখো, আগে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এখন দিলাম একটু চাট মশলা। এবারে আমি দেব একটু স্বাদ মতন নুন দেব। নুনটা কোথায় গেল? নুনটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে পানিরটাকে আমি আগে মাখিয়ে রেখে দিলাম। এবারে দিচ্ছি বেসন। যে যতটা পরিমাণে খাবে নেবে, আমি 1 বাটির মতো নিয়েছি বেসন, আমার লোক কম ঘরে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। এই যে একটু টক দই দিয়ে দিলাম অল্প একটু। কেউ চাইলে ছাঁচ দিয়েও বানাতে পারো। এবার দেবো স্বাদ মতো নুন। এবার ওর মধ্যে দেবো টমেটো এইভাবে কুচিয়ে। কারোর কাছে যদি ক্যাপসিকাম থাকে, ক্যাপসিকামও দিতে পারো ছোটো ছোটো করে কুচিয়ে। তারপরে পেঁয়াজ কুচিয়ে ছোটো ছোটো করে। ক্যাপসিকাম দিলে একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এইভাবে পাতলা করে। যেইভাবে পাতলা, মানে রুটি, গোলা রুটি বলে না, ওইটা ওরকম হয়, সেরকম পাতলা। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো পাউডার দিয়ে ভালো করে এইভাবে গুলে নিতে হবে, দানা যেন না থাকে। এবার আমি কড়া গরম করেছি, গরম করে তেল দিয়ে, কেউ যদি কাঁচা লঙ্কা দিতে পারো কুচিয়ে ছোটো ছোটো করে দিতে পারো। আমাদের ঘরে বাচ্চা আছে, খেতে পারবে না, তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতন, এই দেখো, উল্টে পাল্টে এইভাবে সুন্দর, দেখো কি সুন্দর দেখতে লাগছে। অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে, সাদা তেলটা ব্যবহার করবে, তাহলে মুচমুচে হবে। এইভাবে উল্টে পাল্টে, ওটা কিন্তু ভাজতে টাইম লাগে, ভালো করে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। কিন্তু উপরে এইভাবে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থসথস করবে। এবার আমি যে পানিরটা বানিয়ে রেখেছিলাম, পানিরের মধ্যেও যদি কেউ কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে চাও দিতে পারো। এইভাবে দিয়ে মধ্যিখানে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে হাতের সাহায্যে, এই দেখো, এইভাবে মুড়ে মুড়ে রোল তৈরি করে নেবে। দিয়ে এইভাবে আস্তে করে এভাবে চেপে চেপে কিন্তু এপিট ওপিট ভাজতে হবে, নাহলে ভিতরের পানিরটা ভালোভাবে, ভিতরে পেঁয়াজ আছে যেহেতু, তাহলে ভিতরেরটাও সিদ্ধ হওয়া দরকার, পেঁয়াজটা। পানিরটাও ভালোভাবে গলে একটু নরম হয়ে যাবে, পানিরের স্বাদটাও এর মধ্যে আসবে। অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে চেপে চেপে ভাজবে। কেউ যদি চাও পানিরের মশলা বানিয়ে, তাহলে বানাতে পারো। এই দেখো, আমার হয়ে গেছে। টাটা, বাই।